হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। যদিও এই রেসিপিটা আমি দই কাতলা নর্মালি বানাতাম, তবে আজকে ভাত দিয়ে খাবার মতন আর কোনো সবজি করব বলে ঠিক করিনি, তাই একসাথেই বানিয়েছিলাম। প্রথমে এখানে পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতন করে ভেজে নিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর বেরেস্তা করে পেঁয়াজগুলোকে তুলে রেখেছিলাম। তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়েই যায়, সেই রকম করে আর কি। তো তারপর আলুটা ভেজে নেবার পরে ওই তেলের মধ্যেই আমি মাছটাকেও ভেজে নিয়েছিলাম। এরপর আরও একটা মিক্স তৈরি করেছিলাম, কাজু বাদাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পোস্ত, চার মগজ আর সামান্য পরিমাণে 1 চামচ হচ্ছে মৌরি। তারপর একটু জল দিয়ে ওটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে তার মধ্যে আদা এবং পরিমাণ মতন রসুন দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর রেগুলার মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু নুন দিয়ে ভালো করে মিক্স করে এটাকে বেশ অনেকক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু মটরশুঁটি আর আগে থেকে ভেজে রাখা হচ্ছে আলুগুলো। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে কাজু বাদাম, চারমগজ, পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবং মশলা দেওয়া জলটা ভালোভাবে মিক্স করে নেবার পরে এটাকে বেশ আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মাছগুলোকে। তো মাছটা দিয়ে দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর সব শেষে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। ভালো করে টক দইটা মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা। এইভাবেই আমি বানিয়েছিলাম হচ্ছে একটা আলু দিয়ে মাছের গ্রেভি। তোমরা বাড়িতে বানিও।